নদিয়ার রানাঘাট হবিপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকা এখন সম্পূর্ণ জলমগ্ন। অতি ভারী বর্ষণে জলের তলায় প্রায় 10টি বাড়ি। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে সেইখানেই বসবাস করতে কার্যত বাধ্য হচ্ছেন এলাকাবাসী। যদিও পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন। গত দুদিনে যে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে সেই কারণেই এই দুর্দশা। কোমর সমান জল, আসবাবপত্র জলে ডুবে গিয়েছে। বর্তমানে তারা চেষ্টা করছেন সেখান থেকে আসবাবপত্র সমেত অন্যত্র সরে যেতে, কিন্তু এই কারণের জন্য তারা ঘরের ভেতরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে সরিয়ে নিয়ে যেতে অসমর্থ হয়েছেন, যার জেরে নষ্ট হচ্ছে তাদের দামি আসবাবপত্র, ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিসপত্র। গত বৃহস্পতিবার থেকে আচ্ছা, কি কারণে? এই বৃষ্টি হয়ে আচ্ছা, এখানে কতগুলো বাড়ি এরকম জলমগ্ন হয়ে রয়েছে? সাতটা বাড়ি জলবদ্ধ হয়ে গিয়েছে। তারা এখন দানি ভাই সব থাকছে। এই যে এই যে 3 ঘন্টা দেখা যাচ্ছে, এই ঘরটায় 3টে ফ্যামিলি থাকে। এখন আমার বাড়ি জল চারিধারে যেতে পারছে না। এই বাড়ি মনে করো না, ওই কলার ভেলা এখন ওই যাচ্ছে, ঢোক ছেলে পিলে খেলছে। ঘরের ভিতরে কি এখনো জিনিস রয়েছে? জিনিস আছে এখানে 9 থেকে 10টি বাড়ি এইভাবে জলের মধ্যে। কিছু কিছু বাড়ি প্রায় অর্ধেকটা ডুবে আছে, কিছু কিছু বাড়িতে হাঁটু সমান জল আছে। এমন কি পরিস্থিতি এখন তোমাদের? এখন পরিস্থিতি খুবই ভয়াবহ। বাড়ির জিনিসপত্র সব জলের তলায় ডুবে আছে। তো খাবার দাবারের খুবই সংকট। পায়খানা, বাথরুম, কল সহ সবকিছু জলের মধ্যেই আছে। কোথায়? বাচ্চা শিশু সব আছে। এখন তাদের নিয়ে খুবই দুর্বিষহের মধ্যে দিন চলছে আমাদের। শনিবার জল নিষ্কাশনের জন্য একটি পাম্প বসানো হয়েছে বলে পঞ্চায়েত মেম্বার কণিকা বিশ্বাস মন্তব্য করেন। এছাড়া এই কাজ যথেষ্ট সময় সাপেক্ষ বলেও মন্তব্য করেন তিনি। ওনারা আমাদের এখানে যে কিছু বাড়িগুলো আছে সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছে, আর ওনাদের যা যাবতীয় আসবাবপত্র আছে সেগুলোকে নিয়ে যাচ্ছে। খবরের ব্যবস্থা বলতে আমি প্রশাসনকে জানিয়েছি, আমার পঞ্চায়েত অফিসে জানিয়েছি, আমি বিডিও স্যারের কাছে গেছিলাম, ওনাকেও জানিয়েছি, কিন্তু উনি সেইভাবে কোনো আশ্বাস দেয়নি। নিকাশি ব্যবস্থার জন্য কোনো ব্যবস্থা করেছেন? হ্যাঁ, অবশ্যই করেছি। আমরা মোটর লাগিয়েছি আর জলটাকে বের করানোর ব্যবস্থা করেছি। এখনও চলছে সেই ব্যবস্থা, করতে হবে। তারপরে যতদিন না জলটা শুকাবে আমরা তো সেইভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না। জলটা যখন টেনে যাবে, শুকিয়ে যাবে, তখন একটা ব্যবস্থা কিছুই নেব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।